আচ্ছা, ধন্যবাদ। আমাদের সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ আপনারা জানেন, এটা দিনাজপুর শিক্ষা বোর্ডের একটি অন্যতম ভালো শিক্ষা প্রতিষ্ঠান। এবং আমরা যদি পাবলিক পরীক্ষারও পরিসংখ্যান বলি, বিগত দিনগুলোতে ধারাবাহিকভাবে বোর্ডের পরীক্ষায় এসএসসি এইচএসসি সব পরীক্ষায় আমরা প্রথম দিকে থাকি। মানে এই বছর এইচএসসি পরীক্ষায় আমরা দিনাজপুর শিক্ষা বোর্ডের মধ্যে রেজাল্টের দিক দিয়ে সব পাস, প্রায় সবগুলোই অল্প কজন বাদ দিয়ে জিপিএ প্লাস পেয়েছে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের মধ্যে আমরা 1 নম্বর ছিলাম। হ্যাঁ, এই রেজাল্টের উপর ভিত্তি করে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষা সচিব, ওনারা একটা কর্মশালা করেছিলেন গত মাসে এবং দেশসেরা এরকম প্রতিষ্ঠানগুলোর সাথে ওনারা কথা বলেছেন। হ্যাঁ, তো আমরা বলি যে আমরা প্রত্যেক বছরেই এরকম ভালো করি এবং আমাদের শিক্ষা প্রশাসনে এনারা যারা আছেন ওনারা জানতে চান কিভাবে আমরা ভালো করি। আপনারা যেভাবে জিজ্ঞেস করলেন, আমরা ভালো করি এবং সেটা ওনারা চেয়েছিলেন, চাহিদা মোতাবেক আমরা আমাদের লিখিত বক্তব্য আমরা দিয়েছি। হ্যাঁ, তো এইখানে আমরা বলতে চাই যে ভর্তি পরীক্ষায় মানে হঠাৎ করে কেউ ভালো করে স্টুডেন্ট এরকম না, কিন্তু এটা হচ্ছে ওভার দ্য ইয়ার, এটা জার্নি। স্টুডেন্টরা যখন এসএসসি পাস করে তখন থেকেই তারা কিন্তু শুরু করে। এই যে আমার সামনে শিক্ষার্থীরা আছে, পাস করার পরপরই তারা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে, একইভাবে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো বা এই প্রতিষ্ঠানটি ভালো করার অন্যতম কারণ হচ্ছে আমরা শুরু থেকে যে উদ্যোগ, একাডেমিক উদ্যোগগুলো আমরা নিতে থাকি, এটা সারা একেবারে পরীক্ষার আগ পর্যন্ত চলে, অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত, টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত চলে। আমরা কি করি? আমরা করি কি, প্রথমে ভর্তি হওয়ার পরপরই আমাদের অন্যতম শর্ত থাকে ভর্তির সময় আমরা এটা দিয়ে রাখি, সেটা হচ্ছে ওদের বলি আমরা যে তোমাদের এখানে কিন্তু এখনকার যুগের টেন্ডেন্সি হচ্ছে ভর্তি হবে, ভালো ভালো কলেজ বা প্রতিষ্ঠানে পড়বে, বাট কলেজ করবে না। হ্যাঁ, বাইরে প্রাইভেট পড়বে, অনলাইনে পড়বে। আমাদের অন্যতম শর্ত দেওয়া থাকে যে তোমাদের এখানে ভর্তি হতে গেলে তোমাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, রেগুলার ক্লাসে আসতে হবে। এই যারা দেখতেছেন ভালো করে, এরা কিন্তু এখন দুর্যোগের সময়ও, ধরেন যে প্রাকৃতিক দুর্যোগ আছে, তাও কলেজে আসে এরকম। হ্যাঁ, গতবার আমরা দেখেছিলাম যে শীত এত বেশি, হ্যাঁ, যে সরকার ঘোষণা করছে 10 ডিগ্রির নিচে যদি টেম্পারেচার থাকে কলেজ স্কুল বন্ধ। তারপরে স্টুডেন্টরা এসে জোর করে ক্লাস করার জন্য এরকম। আমরা বলতেছি যে স্টুডেন্টরা যেমন ক্লাস আসতে চায়, আমরাও তাদের ক্লাসে সেরকম কিন্তু সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমাদের টিচাররা এখানে আছে খুবই ক্যাপাবল, স্টুডেন্টরা সেখানে সমৃদ্ধ হয়, তাদের যতটুকু তাদের চাওয়া সেটা পূরণ হয়, এই জন্য ক্লাসে আসে। আর ক্লাসে আসলে পরে যে পড়াটা আমরা দিই, যে কাজগুলো আমরা করি, এটা আবার মূল্যায়ন হয়। অর্থাৎ আমাদের প্রত্যেক মাসে আমাদের সাপ্তাহিক পরীক্ষা থাকে।